আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আমাদের খোপের আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখেন, প্রথমে আপনারা যেভাবে দেখলেন খোপ ঢাকা, ওভাবে আমরা রাতের বেলা ঢেকে দেই যেন খোপের ভিতর গরম থাকে। তারপর সকালবেলা উঠে কাপড় সরিয়ে আমরা হাঁস ছেড়ে দিলাম। এখন হাঁস চলে গেল। এখন আমরা আমাদের ছোট্ট ছোট্ট হাঁসের বাচ্চাগুলো, মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিলাম। এখন এগুলো আমরা রোদরে গিয়ে সবগুলোকে খাবার দেব। হাঁস মুরগির খামারের জন্য দেখেন কত সুন্দর করে। আমার এই ছোট খামারের জন্য দোয়া করবেন। এখানে আছে 2 কেজি ফিট, 2 কেজি ভুসি, 1 কেজি ধান, 1 কেজি কুড়া। এগুলি সব এখন আমি হাত দিয়ে মিক্সড করব। এগুলি আমি আমার হাঁস মুরগিকে 2 বেলা করে খাওয়াই। হাঁস মুরগিকে 2 বেলা ভাতের মাড় দিয়ে গুলিয়ে খাওয়াই, আর মাঝখানে মোটা ধানের চাল ওগুলো আমরা খাওয়াই, এবং সাথে গরম পানি দেই। এখন শীতের জন্য সাথে নাপা ট্যাবলেটও দেই, তুলসী পাতার রস, নাপা ট্যাবলেট। প্রাকৃতিক খাবার খাওয়াই আমি। এখানে আমরা 10টা মিশরীয় ফাউমি মুরগি কিনেছি, তার মধ্যে যা থেকে কিনেছিলাম সে একটা মুরগি কম দিয়েছে ভুল করে। আর এখানে 4টা হাঁসের বাচ্চা কিনেছিলাম, তারপর হাঁসের বাচ্চা মারা গেছে। এখন এখানে 9টা ফাউমি মুরগি আছে, 2টা বাচ্চা হাঁস আছে, আর 3টা বড় হাঁস আছে। 3টা বড় হাঁসের ভিতর এখন আবার 2 দিন ধরে ডিম পারে না। আমরা আমাদের মুরগিগুলোর প্রচুর যত্ন করি। মুরগি হাঁসগুলোর এই বাচ্চাগুলো আমরা 3 বেলা ছেড়ে দেই। ও আমরা এইগুলো আমাদের ঘরের ভিতর খাঁচার উপর কাপড় দিয়ে পেঁচে হাঁসের বাচ্চাগুলো রেখে দেই। এই যে দেখেন আমার ছোট খামার ঘর, এখান থেকেই আমি হাঁস মুরগি পালন করি। আমি ছোট থেকে বড় হবো ইনশাআল্লাহ, দোয়া করবেন। হাঁস মুরগিকে ছেড়ে দিলে খুব আনন্দ করে। এগুলি আমার মিক্স করা হয়ে গেছে, এখন আমি এগুলো ডিব্বার ভিতর ভরে রাখবো। এগুলির জন্য খাবার গুলিয়ে নিব। এখন ভাতের মাড় দিয়ে এগুলি গুলিয়ে দেব। এখন এটার ভিতর গরম পানি দিতেছি। এগুলি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন খাবারগুলি এগুলোতে দিয়ে দেব। এগুলি বড় হাঁসের জন্য রাখলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর করে আধার খাচ্ছে। ঠিক আছে, এবার আমরা আমার হাঁস মুরগি ঘরে ঢুকিয়ে দেবো।